হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। গাইস, রিসেন্টলি আমি আপনাদেরকে একটি আর্নিং সাইটের সাথে পরিচয় করে দিয়েছিলাম। সাইটটি ছিল গাইস ওয়ার্কবিডি নামে। গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই সাইটটিতে কিভাবে প্রফেশনালি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, রেজিস্ট্রেশন করতে হয় এবং এখানে কি কি কাজগুলো পাওয়া যায়, কি কি কাজ বেশি থাকে সেটি, এবং এখানে কোন সিস্টেমে উইথড্র নেওয়া যায়, এভরিথিং। তাহলে গাইস চলুন আর দেরি কেন, মূল ভিডিওতে ফিরে যাই। তবে তার আগে বলে রাখছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে গাইস অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে দিবেন। আর আগে থেকে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। আর আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে গাইস ফলো করতে ভুলবেন না। গাইস, ওয়ার্কবিডিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে এট ফার্স্ট আমাদেরকে ওয়ার্কবিডির সাইটে চলে যেতে হবে। সো ওয়ার্কবিডির সাইটে চলে যেতে আমাদেরকে একটু ব্রাউজার ইউজ করতে হবে। আমি ক্রোম ব্রাউজার ইউজ করছি। ক্রোম ব্রাউজারে এসে আমরা ওয়ার্কবিডি লিখে সার্চ করব। ওয়ার্কবিডি লিখে সার্চ করার পরে আমাদেরকে সরাসরি ওয়ার্কবিডির সাইটের মধ্যে নিয়ে আসা হয়েছে। এখানে আসার পর গাইস আমরা ডান পাশে দুটো অপশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে সাইন ইন, অপরটি হচ্ছে সাইন আপ। সো গাইস, আমরা যেহেতু এখানে রেজিস্ট্রেশন করব, আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সো আমরা সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পর গাইস আমাদের সামনে একটি ফর্ম চলে এসেছে। এই ফর্মটিকে আমাদেরকে ফিল আপ করতে হবে। এই ফর্মের মধ্যে এট ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে একটা ফার্স্ট নেম দিতে হবে, একটা লাস্ট নেম দিতে হবে, দেন একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে, দেন একটি ইউজার নেম দিতে হবে, দেন কান্ট্রি সিলেক্ট করতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, দেন একটি পাসওয়ার্ড আর একটি কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে। এরপর ক্যাপচা এন্ট্রি করে রেজিস্টার নাও ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটি হয়ে যাবে। তাহলে গাইস চলুন আমরা ফর্মটি ফিল আপ করে ফেলি। এট ফার্স্ট আমরা ফার্স্ট নেম দিয়ে দিব। আমি ফার্স্ট নেম হিসেবে আমি এমডি দিচ্ছি। দেন লাস্ট নেমে আমি শফি দিচ্ছি। এরপর একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে। আমি আমার একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিয়েছি। এরপর একটি ইউজার নেম দিতে হবে। আমি আমার ইউজার নেমটি দিয়ে দিচ্ছি। দেন কান্ট্রি সিলেক্ট করতে হবে, বাংলাদেশ সিলেক্ট করা আছে বাই ডিফল্ট। এরপর আমাকে একটি নাম্বার দিতে হবে। আমি আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি। দেন একটি পাসওয়ার্ড দিতে হবে। আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। কনফার্ম পাসওয়ার্ডে সেম পাসওয়ার্ডটি আবার দিয়ে দিচ্ছি। এরপর এখানে যে ক্যাপচাটি আমরা দেখতে পাচ্ছি সেটা এখানে নিচে আমরা এন্ট্রি করব। এই এন্টার কোড লেখা আছে, এখানের মধ্যে আমরা এই নাম্বারটি অর্থাৎ কোডটিকে এন্ট্রি করতে হবে। সো আমি কোডটিকে এখানে দিয়ে দিচ্ছি। দেন এখানে ওদের টার্ম এন্ড কন্ডিশনে অর্থাৎ প্রাইভেসি পলিসি এগ্রি করে দিচ্ছি, টিক মার্ক দিয়ে দিচ্ছি। এরপর রেজিস্টার নাও এ ক্লিক করে দিব। আমি রেজিস্টার নাও এ ক্লিক করে দিচ্ছি। রেজিস্টার নাও ক্লিক করার পর গাইস আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে নেক্সট স্টেপে নিয়ে যাওয়া হয়েছে। এখানে বলছে প্লিজ ভেরিফাই ইউর ইমেল টু গেট অ্যাক্সেস, অর্থাৎ আমি এখানে যে ইমেল অ্যাড্রেসটি দিয়েছিলাম সেখানে আমাকে যেতে হবে, এরপর ইমেল ভেরিফিকেশন করতে হবে। তাহলে চলুন আমরা আমাদের ইমেলে চলে যাই। গাইস, ইমেল আসার পর আমরা দেখতে পাচ্ছি ওয়ার্কবিডি থেকে আমাদেরকে একটি মেসেজ পাঠানো হয়েছে, ইমেল পাঠানো হয়েছে। সেটার মধ্যে আমি প্রবেশ করছি। এখানে প্রবেশ করার পর গাইস আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে এখানে একটি ভেরিফিকেশন কোড দেওয়া হয়েছে, সেটাকে আমি কপি করে দিচ্ছি। কপি করার পর গাইস আমরা আমাদের ওয়ার্কবিডি সাইটে চলে যাব। দেন এখানে এসে আমরা এটাকে পেস্ট করে দিচ্ছি। এরপর সাবমিটে ক্লিক করে দিচ্ছি। গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে সাবমিটে ক্লিক করার পরে আমার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গিয়েছে। সো আমার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়েছে কিনা সাকসেসফুলি সেটি দেখতে এবং বুঝতে চলে যাব ডান পাশে অ্যাকাউন্ট লেখা দেখতে পাচ্ছি সেখানে। এখানে আসার পর প্রোফাইল সেটিং লেখা দেখতে পাচ্ছি, এটার উপর আমি ক্লিক করলাম। গাইস দেখতেই পাচ্ছেন যে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করার টাইমে যে নামগুলো আমি ইউজ করেছিলাম, আমি যে নামটি দিয়েছিলাম, আমার যে ইমেল অ্যাড্রেসটি দিয়েছিলাম, যে ফোন নাম্বারটি দিয়েছিলাম সবকিছুই আছে। সো বুঝতেই পারছেন যে আমার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে। এরপর গাইস এবার এখানে কিছু অ্যাকাউন্ট সেটিং এ এসে কিছু বেসিক সেটিং থাকে, সেগুলো আমাদেরকে করে নিতে হবে। যেখানে ডেজিগনেশনটি দিবেন, আপনাদের অ্যাড্রেসটি দিবেন, স্টেট দিবেন, জিপ কোড দিবেন, টিটিটি দিবেন, অ্যাবাউট মি আপনার সম্পর্কে এখানে কিছু লিখবেন। দেন আপডেট প্রোফাইলে গিয়ে এটাকে আপডেট করে দিবেন। আবার এখানে আপনারা গিয়ে আপনাদের প্রোফাইলটাকে আপডেট করে দিতে পারেন, অর্থাৎ একটি প্রোফাইল পিকচার আপনারা এখানে সেট করতে পারেন। সো গাইস আমি বলে নিব, আপনারা এখান থেকে বেশি বেশি কাজ পেতে, ভালো ভালো কাজ পেতে, অর্থাৎ বেশি পরিমাণ কাজ পেতে এই প্রোফাইলটিকে আপনারা আপডেট করে দিবেন। ঠিক আছে? সো আমি যদি এগুলো সব করে দেখাতে যাই তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে, যেটা একটি বোরিং হয়ে যাবে আপনাদের জন্য। যার কারণে আমি এগুলো করে দেখাচ্ছি না। আশা করছি এগুলো আপনারা করে দিতে পারবেন। সো গাইস আমি সরাসরি চলে যাচ্ছি যে আমরা এখানে কি কি কাজ পাবো বা কি টাইপের কাজ পেতে পারি সেটি দেখতে আমরা চলে যাচ্ছি মাইক্রো জবস লেখা দিয়ে। মাইক্রো জবস ক্লিক করার পর গাইস আমি দেখতে পাচ্ছি যে কাজগুলো বর্তমানে এখন আমার অ্যাকাউন্টে আছে সেগুলো শো করছে। এট ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি এখানে ক্রিয়েট এন্ড জিমেল অ্যাকাউন্টের কাজ আছে, সেটির জন্য আমাকে এখানে 10 সেন্ট মতো দেওয়া হবে এবং এই কাজটি পজিশন আছে, 20টি পজিশন আছে, তার মধ্যে 15টি পজিশন অ্যাভেলেবেল আছে, অর্থাৎ 5টি হয়ে গিয়েছে। এভাবে ক্রিয়েট এন্ড জিমেলের কাজ অনেকগুলো দেখতে পাচ্ছি। আমরা একটু নিচে নেমে দেখি যে আর কি কাজ দেখতে পাই বা কি কাজ আছে। একটু নিচে নামলে গাইস আমরা দেখতে পাচ্ছি যে ভিজিট ওয়েবসাইট এন্ড গিভ স্ক্রিনশট ইজি, অর্থাৎ ওয়েবসাইট ভিজিটের একটি কাজ দেখতে পাচ্ছি, সেটির জন্য আমাদেরকে 2 সেন্টের চেয়ে একটু বেশি পে করা হবে। এইভাবে গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো পেজ আছে, প্রত্যেকটা পেজে কাজ আছে।
তাহলে বুঝতেই পারছেন যে এখানে কত পরিমাণ কি পরিমাণ কাজ আছে। আমি ডিরেক্ট নাম্বার 8 পেজে চলে যাই, দেখি কি কাজ আছে। হ্যাঁ, 8 পেজে আসার পরে দেখতে পাচ্ছি টিকটক আইডি ফলো এন্ড ভিডিও লাইক এন্ড কমেন্টের কাজ আছে, এটার জন্য 2 সেন্ট দেওয়া হবে। তাছাড়া বেসিক্যালি এখানে জিমেল ক্রিয়েট অ্যাকাউন্টের কাজ বেশি দেখতে পাচ্ছি। আর নিচে নেমে দেখি কি কাজ পাওয়া যায়। আচ্ছা, এই কাজটি বেশি দেখা যাচ্ছে। নাম্বার 2 পেজে চলে যাই, দেখি কি কাজ আছে। এখানে জিমেল আইডির কাজ বেশি দেখতে পাচ্ছি। সো গাইস, আপনারা বুঝতে পারছেন যে এখানে জিমেল আইডির কাজটা বেশি আছে, এই কাজটি বেশি পাবেন। এছাড়া জবে গিয়ে দেখি একটু যে কি পরিমাণ কাজ আছে। জবে গেলে আমরা এখানে প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েটর কাজ দেখতে পাচ্ছি, এটাকে আপনারা বিট করতে পারবেন, এটার জন্য $1 দেওয়া হবে। এছাড়া ফেসবুক অ্যাডস স্পেশালিস্ট কনভারসেশন এন্ড লিড জেনারেশন ফোকাস, এরকম একটি কাজ আছে যেটার জন্য $4000 দেওয়া হবে। সো গাইস, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অনেক বড় বড় কাজও এখানে পাওয়া যায় এবং বড় বড় কাজও থাকে। এগুলোকে আপনারা বিট করবেন। বিট করার মাধ্যমে আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে, আপনি যদি কাজগুলোকে নিতে পারেন বায়ারকে বুঝিয়ে, তাহলে গাইস বুঝতে পারছেন যে এখান থেকে কি পরিমাণ টাকা আর্ন করা যাবে। তাহলে গাইস, এবার আমরা চলুন সরাসরি চলে যাই। কাজ করার পরে আমাদের যে টাকাটি জমা হবে সেটি আমরা কিভাবে উইথড্র নিব সেটি দেখতে আমরা চলে যাব। এই উইথড্র লেখা দেখতে পাচ্ছি, উইথড্র উপর ক্লিক করে দিচ্ছি। উইথড্র মানি এই জায়গায় আমরা ক্লিক করে দিলাম। তাহলে দেখি যে কি কি উইথড্র প্রসেস আছে। গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন যে উইথড্র প্রসেস আসার পরে আমরা এখানে নগদ, বিকাশ, রকেট, পেয়ার, বিনিময়, এরকম 5টি মাধ্যম দেখতে পাচ্ছি যেগুলোর মাধ্যমে আমরা এখান থেকে উইথড্র নিতে পারবো। সো গাইস, এটি যেহেতু একটি বাংলাদেশি সাইট, সো আশা করছি এই সাইট থেকে উইথড্র নিতে আপনাদের তেমন কোনো ঝামেলা হবে না। তারপর আমরা একটু দেখি যে নগদের মাধ্যমে আমরা কত হলে এখান থেকে উইথড্র নিতে পারবো। আমরা দেখতে পাচ্ছি নগদের মাধ্যমে লিমিট 1 to 500 USD। আচ্ছা, $1 থেকে $500 পর্যন্ত আপনারা এখান থেকে উইথড্র নিতে পারবেন এবং প্রসেসিং টাইম হচ্ছে 2 ডেজ এবং চার্জ USD প্লাস 12% কাটবে আপনার। আচ্ছা, আর বিকাশে নিতে হলে মিনিমাম $2 থেকে $300 পর্যন্ত আপনারা এখানে উইথড্র নিতে পারবেন এবং রকেটের মাধ্যমে হলে $1 থেকে $300 পর্যন্ত আপনারা এখান থেকে উইথড্র নিতে পারবেন এবং প্রসেসিং টাইম সেম সবারই দেখা যাচ্ছে। আর পেয়ারের মাধ্যমে যদি নেন তাহলে দেখতে পাচ্ছি 3.5 থেকে $500 পর্যন্ত আপনারা এখান থেকে উইথড্র নিতে পারবেন। প্রসেসিং ফিটা এখানে একটু বেশি এবং টাইমিংটা হচ্ছে প্রসেসিং টাইমটা সেম, বিনিময়ও সেম দেখতে পাচ্ছি $1 থেকে $300 আপনারা এখান থেকে উইথড্র নিতে পারবেন এবং প্রসেসিং ফিটি হচ্ছে সেম নগদের মতো করেই আছে, রকেটের মতো করেই আছে এবং প্রসেসিং টাইম 2 ডেজ, অর্থাৎ 2 দিনের মধ্যে আপনারা আপনাদের টাকাটি বুঝে পাবেন। সবগুলোতে প্রসেসিং টাইম সেম, বাট প্রসেসিং ফিটা কিছু কিছু জায়গায় কম, কিছু কিছু জায়গায় বেশি। সো আপনি বুঝে শুনে ডিসিশন নেবেন যে কোন সাইট থেকে বা কিসের মাধ্যমে আপনি এখান থেকে উইথড্র নেবেন সেটি। সো গাইস, আশা করছি বুঝতে পেরেছেন যে ওয়ার্কবিডিতে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং এখানে কি কি কাজ পাওয়া যায় এবং কোন সিস্টেম এখান থেকে উইথড্র নেওয়া যায় সকল কিছু। তাহলে গাইস, আমি আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবার কোনো নতুন এক ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।